ভরা মেঘ ওই মাছটা দু ভেজে চোখে দেখতে এরপরে আমি একটু আবার পেয়েছি, তেল দিলাম। একলা মনে নির্জনেতে তোমার ছবি এঁকেছি, নাম রেখেছি বনলতা যখন দেখেছি, মাছটা ভালো করে আমি হয়তো মেখে বা নিয়ে সেই এবার ক্ষণেই নিচে তোমায় নুন, ভালোবেসেছি। লঙ্কা দিব। বনলতা কথা মাছটা আমি হয়ো হালকা না করে ভেজে গো নেব। কুণ্ঠিতা, বেশি বনলতা ভাজবো না, হালকা ভাজবো। কথা হয়ো না গো মাছের নিচে কুণ্ঠিতা, পাতিলের নিচে একটি কথাই শুনবো গ্যাসের বলে নিচে তাই তো ভালো করে কাছে ভেজে এসেছি, বলবে কি গো আমিও তো ভাজা হয়ে তোমায় এসছে। ভালোবেসেছি, একটি কথাই শুনবো বলে তাই তো কাছে এসেছি। বেশি কড়া ভাজবো না, হালকা ভাজবো। আপনারা একদিন বাড়িতে বানিয়ে খাবেন, ভালো লাগে। সবসময় একঘেয়ে মাছের ঝোল ভালো লাগে না। ভাজা হয়ে এসছে। ভাজা হয়ে গেছে, এবার আমরা এটাকে তুলে নেব। মাছটা একে একে তুলে নেব। তুলে নিলাম। এরপর আমি আবার একটু এর মধ্যে তেল অ্যাড করব। তেল দিলাম, এবার দেবো দুটো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলো ভাজা ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে আগের থেকে বেটে রাখলাম পোস্তটা জল দিয়ে দেবো এর মধ্যে। দিয়ে পোস্তটা একটু হালকা করে নাড়াচাড়া করব। এর মধ্যে আমি আর হলুদ দেব না, কেন মাছ ভেজেছিলাম ওই হলুদেই তেলটা হলুদ হয়ে গেছে। একটু নাড়াচাড়া করে নুন দেবো স্বাদ মতো। এরপর একটু নাড়াচাড়া করে পোস্তটা যাতে নুনটা ভালো করে মিশে যায়, পরে আমি এবারে হয়ে এসছে, এবার আমি জল দিয়ে দেবো। জল দিয়ে দিলাম। নিয়ে জল দেওয়ার পর হালকা একটুখানি ফুটে এলেই আমি মাছগুলো দিয়ে দেবো। এর মধ্যে 4 পিস মাছ নিয়েছি, মাছ দিয়ে দেবো। দিয়ে মাছ দেওয়ার পর একটু নাড়াচাড়া করে নেব, হালকা ফুটতে দেবো। ফুটে হয়ে গেছে দেখুন। এরপরে আমি হালকা করে কাঁচা তেল ছড়িয়ে দেবো এর মধ্যে।